একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তাই এই সময় নিজের যত্ন নেওয়ার পাশাপাশি গর্ভের শিশুর দিকেও কিন্তু নজর রাখা উচিত। হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় আপনি কী বা কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে গর্ভের শিশু অসুস্থ আছে বা গর্ভের শিশু ভালো নেই। এর সাথে এটাও বলবো যে কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অলিভিয়া সাজেশন পেজটিকে ফলো করবেন, আর আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়াস সাজেশন সেটিকেও কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো দেখুন, গর্ভাবস্থায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাসে ডাক্তার যে আলট্রাসোনোগ্রাফিগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করাতে হবে। এর সাথে ডাক্তার যে আপনাকে যে টেস্টগুলো দেবে সেই টেস্টগুলোও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। অনেক সময় এমন হয় যে মায়ের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, যেমন সুগার, তারপর থাইরয়েড, তারপর হাই ব্লাড প্রেশার, এছাড়াও শরীরে যদি রক্ত কম থাকে, তাহলে এই সমস্ত কিছুর প্রভাব কিন্তু তার গর্ভের শিশুর ওপর পড়ে। তাই এই সময় মাকেও কিন্তু সুস্থ থাকতে হবে। সেই জন্যে ডাক্তার যে টেস্টগুলো দেবে সেই টেস্টগুলো অবশ্যই করাতে হবে। আর এই টেস্টগুলোর মধ্যে যদি এই ডায়াবেটিস, সুগার, থাইরয়েড বা রক্ত কম বা হাই ব্লাড প্রেশার এই জিনিসগুলো যদি থাকে, তাহলে তার জন্য ডাক্তার ভালো রকম হয়তো আপনার ট্রিটমেন্ট করবে, কোনো মেডিসিন দেবে ভালো, তো সেগুলো কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। সেই জন্যই বলা হচ্ছে যে গর্ভাবস্থায় টেস্টগুলো করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আল্ট্রাসাউন্ড করালে প্রথম দিকে যদি আপনি আল্ট্রাসাউন্ডটা করেন তাহলে সেই অনুযায়ী যে ভ্রূণের গঠন কেমন আছে সেটা আপনি দেখতে পাবেন বা ডাক্তার সেটা বুঝতে পারবেন। তারপর হাত পা ঠিক আছে কি না সেগুলো বুঝতে পারবে। তো এই সমস্ত কিছু আল্ট্রাসোনোগ্রাফি না করলে আপনি কিন্তু কোনো কিছুতেই বুঝতে পারবেন না। তাই আল্ট্রাসোনোগ্রাফিটা করা কিন্তু খুবই জরুরি। কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন দিয়ে কিছু জিনিস কিন্তু ঠিক করা যায়। তাহলে আপনি যদি আল্ট্রাসাউন্ডটা করিয়ে নেন তাহলে সেক্ষেত্রে কিছু যদি প্রবলেম থাকে দেখে সেটার জন্য ভালো রকম ডাক্তার হয়তো আপনাকে ট্রিটমেন্ট দেবে, তো সেইটা করতে হবে। এবার দেখুন, আপনি রেগুলার চেক আপে যাচ্ছেন, তারপর রেগুলার আপনি ডাক্তার যে যে জিনিসগুলো বলছে সেগুলো মেনে চলছেন, তারপরেও হঠাৎ দেখলেন যে আপনার পেটে খুব পরিমাণ যন্ত্রণা হচ্ছে, তাহলে স্বাভাবিক সেক্ষেত্রে তো আপনি ভয় খেয়েই যাবেন যে এটা কোনো বিপদ হয়ে গেল নাকি। তো এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার বডির উপর লক্ষ্য রাখতে হবে যে যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু আপনার বডি আপনাকে জানান দেবে। যেমন নাম্বার 1 হচ্ছে বাচ্চার নড়াচড়া। মোস্টলি বাচ্চার নড়াচড়া কিন্তু 20 থেকে 24 সপ্তাহের মধ্যে বোঝা যায়, 4 থেকে 5 মাসে বা 5 মাসের একটু শেষের দিক থেকে। তো আপনার যদি পুরোপুরি 5 মাস কমপ্লিট হয়ে যায় 6 মাসের পরে, সেক্ষেত্রে আপনি দেখছেন যে বাচ্চার কোনো রকম মুভমেন্ট আপনি প্রথম থেকেই বুঝতে পারছেন না আপনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। তখন কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। আবার দেখুন, অনেক মহিলা আছে যাদের 4 মাস থেকেই বাচ্চা নড়াচড়া করতে শুরু করে, কিন্তু তারা বুঝতে পারে না, কারণ সে সময় বাচ্চা কিন্তু খুবই ছোট থাকে। তাই বাচ্চা যদি নড়াচড়া করে পেটের মধ্যে হয়তো আপনার একটু অস্বস্তি ফিল হবে, আপনি হয়তো ভাবছেন যে গ্যাস হচ্ছে নাকি, তো এরকমও কিন্তু হয়ে থাকে। আবার থার্ড ট্রাইমেস্টারে 7 মাসের শুরুতে আপনি লক্ষ্য করবেন যে বাচ্চার নড়াচড়া কিন্তু খুবই আপনি বুঝতে পারছেন, ঘন্টায় আপনি 10 থেকে 12 বার কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এছাড়াও আপনি এটাও হয়তো লক্ষ্য করবেন যে বাচ্চা খুব জোরে পরিমাণে কিক মারছে, তো এর ফলে কিন্তু পেটের মধ্যেও ব্যথা হতে শুরু করে। তো আপনার বেবি যদি ভালো মতো নড়াচড়া করতো কিন্তু হট করে নড়াচড়া একেবারে কমিয়ে দিয়েছে, বা 24 ঘন্টা হয়ে গেছে কোনো রকম নড়াচড়াই করছে না, বা সে ঠিক মতো নড়াচড়া করতো কিন্তু হঠাৎ দেখছেন যে সে প্রচুর পরিমাণে নড়াচড়া করছে, তো এক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা তাড়াতাড়ি হসপিটালে যাবেন। সেকেন্ড হলো পেটের আকার। গর্ভাবস্থায় যত আপনার দিন যাবে তত কিন্তু পেটের আকার বাড়তে থাকবে। তো এক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আপনার পেটের আকার বাড়ছে না, সময় অনুযায়ী যেটা বাড়া উচিত সে অনুযায়ী আপনার পেটের আকার দেখছেন যে আপনি বাড়ছে না, কিংবা গর্ভাবস্থা 6-7 মাস হয়ে গেল তাও কোনো রকম পেটের আকার বাড়ছেই না, বা লোকে দেখে কেউ হয়তো বুঝতেই পারছে না যে আপনি প্রেগনেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। দেখুন, 3 মাস পর্যন্ত তো বোঝাই যায় না যে আপনি প্রেগনেন্ট। যখন আপনি 4 মাসে যাবেন 4 মাসের শেষে, তারপর 5 মাসের শুরুতে, তখন থেকে কিন্তু পেটের আকার আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আপনি যখন দেখছেন যে আপনার 6 মাসে পড়ে গেছে তাও পেটের কোনো রকম আকার বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে তো সেটা ভয়েরই বিষয় না।
তো নর্মালি বাচ্চা যেহেতু বাড়ছে, বাচ্চার সাথে মানে বাচ্চা যেখানে থাকে আর কি অ্যামনিওটিক ফ্লুইড সেটা পরিমাণ বাড়ছে, তো তার সাথে বাচ্চার মানে আপনার ওয়েট বাড়ছে, তো সেক্ষেত্রে তো আপনার পেটের আকারটাও তো বাড়া উচিত না। তো যদি না বাড়ে তাহলে বুঝতে হবে আপনাকে যে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। তো এক্ষেত্রে আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে, আপনি যদি লম্বা হন মানে একটু বেশি যদি আপনার হাইট হয়, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে অন্য মানে যারা আর কি আপনার থেকে মানে একটু হাইটে শর্ট তাদের সাথে কিন্তু নিজেকে তুলনা করলে হবে না। কারণ যারা লম্বা মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু পেটে অনেকটা জায়গা থাকে, আর যারা একটু মানে হাইটে শর্ট তাদের ক্ষেত্রে কিন্তু পেটের আকার একটু ছোট থাকে আর পেটে জায়গাও কম থাকে। তাই বাচ্চা আর কি যখন পেটের মধ্যে থাকে, যারা আর কি মানে একটু হাইটে শর্ট তাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি পেটটা বোঝা যায়, আর লম্বা মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা একটু কমই বোঝা যায় বা একটু দেরিতে বোঝা যায়, আরও মানে 7-8 মাস গেলে আরও ভালোভাবে সেটা বোঝা যায়। তো এই জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে। নেক্সট হলো আপনার এবং আপনার বাচ্চার ওজন। দেখুন, গর্ভাবস্থার প্রথম 3 মাসে কিন্তু কোনো রকম ওজন বাড়ে না, মানে নর্মালি হয়তো বাড়ে কিংবা কারো বাড়ে না। তো 3 মাস পার হয়ে মানে যখন সেকেন্ড ট্রাইমেস্টারে পড়বেন তখন থেকে কিন্তু আপনার ওয়েট বাড়াটা স্বাভাবিক, আর থার্ড ট্রাইমেস্টারে সেই ওজনটা আরও বেশি বাড়া উচিত। তো আপনার যদি মনে হয় যে আপনার কোনো রকম ওয়েট বাড়ছে না, মানে গর্ভাবস্থায় মিনিমাম 10 থেকে 12 কেজি কিন্তু ওজন বাড়া উচিত। এবার কারো যদি টুইন বেবি হয় তাহলে সেক্ষেত্রে তাদের আরেকটু বেশি ওজন বাড়া উচিত। তো এই রকম যদি ওজন না বাড়ে তাহলে আপনাকে বুঝতে হবে যে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। তো এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার হয়তো কোনো রকম আপনাকে সাপ্লিমেন্ট দেবে বা কোনো ভিটামিন দেবে বা কোনো প্রোটিন পাউডার দেবে, তো যেটা খেলেও আপনার এবং আপনার বেবির ওয়েট বাড়বে। নেক্সট হলো বাচ্চার হার্টবিট। তো আপনি যখনই আর কি মানে আলট্রাসোনোগ্রাফি করাবেন, মানে আপনি যতবার করাবেন ততবারই কিন্তু আপনার বেবির হার্ট রেট কত সেটা কিন্তু লেখা থাকবে। এছাড়াও আপনি যখন চেক আপে যাবেন তখন ডাক্তার কিন্তু সে পেটের মধ্যে মেশিন দিয়ে দেখে যে বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা। তো গর্ভাবস্থার প্রথম আলট্রাসোনোগ্রাফিতে 110 থেকে 180 বাচ্চার হার্ট রেট কিন্তু থাকে। আবার অনেক ডাক্তার আছে যারা 6 সপ্তাহতে আলট্রাসোনোগ্রাফি করাতে বলে, কারণ বাচ্চার হার্ট রেট এসেছে কিনা সেটা চেক করার জন্য। তো এক্ষেত্রে 90 থেকে 110 কিংবা 120 হতে পারে। এবার 9 সপ্তাহ পর যে আলট্রাসোনোগ্রাফিটা মানে নর্মালি সবাইকে দিয়ে থাকে, তো সেটার ক্ষেত্রে 170 কিংবা 180 হতে পারে। তো যেগুলো বললাম সেগুলোর থেকে 1-2 যদি কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম কোনো নেই, কিন্তু যদি দেখেন যে 10 বা 20 বেশি বা 10 বা 20 কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভয়ের বিষয়। এবার সেকেন্ড ট্রাইমেস্টারে হার্টবিট আসে 110 থেকে 160-এর মধ্যে, এর বেশিও হয় না এর কমও হয় না। তো এর 1-2 কিন্তু কম বেশি হতে পারে। তো যদি খুব বেশি কম বা খুব বেশি মানে বেশি হয়ে যাচ্ছে বা খুব কম হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটা ভয়ের বিষয়। আর থার্ড ট্রাইমেস্টারে আসে 110 থেকে 160। নেক্সট হচ্ছে ব্রেস্টের পরিবর্তন। তো আপনি যখন থেকেই কিন্তু গর্ভবতী হবেন তখন থেকেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্রেস্টে কিছু পরিবর্তন আসছে, যেমন একটু সেনসিটিভ হয়ে যাওয়া, তারপর নিপল একটু বড় হয়ে যাওয়া, তারপর সাইজ একটু বড় হওয়া। তো এই পরিবর্তনগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নেক্সট হচ্ছে খিদে না পাওয়া। দেখুন, প্রথম 3 মাস গর্ভাবস্থার প্রথম 3 মাসে কিন্তু কোনো রকম খিদে না পাওয়াটাই স্বাভাবিক, তখন বমিটিংয়ের সমস্যা থাকে, গ্যাসের সমস্যা একটু বেশি থাকে। কিন্তু 3 মাস পার হয়ে গেলে মানে 4 মাস থেকে আপনার কিন্তু নর্মালি খিদে পাওয়াটা একটু বেশি দরকার, কারণ এই সময় ক্যালোরির পরিমাণটাও আপনার একটু বেশি দরকার। মিনিমাম 450 ক্যালোরি কিন্তু থার্ড ট্রাইমেস্টার থেকে দরকার। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার কোনো রকম খিদে পাচ্ছে না তাহলে সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো গর্ভাবস্থায় আপনি যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এতে গর্ভের শিশু কিন্তু ভালো নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অলিভার সাজেশন পেজটিকে ফলো করে দেবেন, কারণ এখানে এমন কিছু টিপস বলা হয় যেগুলো ডাক্তারবাবুরা সময়ের অভাবে বলে উঠতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।